আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ 4 দিন কি কি ঘটনা ঘটেছিল। তো প্রিয় দর্শক, ঘটনাটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ওয়াফাত প্রাপ্তির 4 দিন পূর্বে বৃহস্পতিবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন রোগ যন্ত্রণার সম্মুখীন হলেন, তখন বললেন, তোমরা আমার নিকট কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের জন্য একটি নোট লিখে দেই। এতে তোমরা আমার পরে কোনো দিনই পথভ্রষ্ট হবে না। ওই সময় ঘরে কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আপনার উপর রোগ যন্ত্রণার প্রাধান্য রয়েছে এবং আমাদের নিকট আল্লাহ তাআলার গ্রন্থ কুরআন রয়েছে। আল্লাহ তাআলার গ্রন্থ কুরআন আমাদের জন্য যথেষ্ট। এ নিয়ে কথা কাটাকাটি করতে লাগলেন। অনেকে বললেন, কাগজ কলম আনা হোক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা লিখে নেওয়া হোক। অন্যরা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত সমর্থন করলেন। লোকজনদের মধ্যে যখন এভাবে কথা কাটাকাটি চলতে থাকলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট থেকে তোমরা উঠে যাও। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিনটিতে উপদেশ প্রদান করলেন। এর প্রথমটি হচ্ছে ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ হতে বহিষ্কার করবে। দ্বিতীয়টি হলো প্রতিনিধি দলের সেভাবেই আপ্যায়ন করবে, যেমনটি আমার আমলে করা হতো। তৃতীয় উপদেশটি বর্ণনাকারী ভুলে গিয়েছিলেন, তবে সম্ভবত সেটি ছিল আল্লাহ তাআলার গ্রন্থ ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধরে রাখার উপদেশ, অথবা তা ছিল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী কার্যক্রম বাস্তবায়নের উপদেশ, অথবা তা ছিল তোমাদের অধীনস্থ তথা দাস দাসীদের প্রতি মনোযোগী হওয়ার উপদেশ। কঠিন অসুস্থতা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন অর্থাৎ ওয়াফাত প্রাপ্তির 4 দিন পূর্বে বৃহস্পতিবার পর্যন্ত সমস্ত নামাজেই ইমামতি করেন। এ দিবসে মাগরিবের নামাজেও তিনি ইমামতি করেন এবং সূরা ওয়াল মুরসালাতে উরফা পাঠ করেন। কিন্তু ইশার নামাজের সময় অসুস্থতা এতই বৃদ্ধি পেল যে মসজিদে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আর তার রইল না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে লোকজনেরা নামাজ আদায় করে নিয়েছে? আমি উত্তর দিলাম, না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার জন্য অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য বড় পাত্রে পানি দাও। তার চাহিদা মোতাবেক পানি দেওয়া হলে তিনি গোসল করলেন, অতঃপর দাঁড়াতে চাইলেন কিন্তু পারলেন না, অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে পেলে তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, লোকেরা কি নামাজ আদায় করেছে? উত্তর দিলাম, না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার জন্য অপেক্ষামান রয়েছেন। অতঃপর দ্বিতীয় ও তৃতীয় বারেও তিনি একই রূপ করলেন, যেমনটি প্রথমবার করেছিলেন, তথা গোসল করলেন এবং দাঁড়াতে চাইলেন কিন্তু পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অবশেষে তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে পাঠালেন নামাজে ইমামতি করার জন্য। এ প্রেক্ষিতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনগুলোতে নামাজে ইমামতি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবদ্দশায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতে নামাজের সংখ্যা ছিল 17 ওয়াক্ত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা হজরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবর্তে অন্য কারো উপর ইমামতের দায়িত্ব অর্পণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 3 কিংবা 4 বার অনুরোধ জানিয়েছিলেন। তার এ অনুরোধের উদ্দেশ্য ছিল লোকেরা যেন তার পিতা সম্পর্কে কোনো প্রকার খারাপ ধারণা পোষণের কোনো অবকাশ বা সুযোগ না পায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই তা অস্বীকার করে বললেন, তোমরা সবাই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী সাথীদের মতোই হয়ে গিয়েছ। নামাজে ইমামতি করার জন্য আবু বকরকে নির্দেশ দাও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ওয়াফাতের 3 দিন পূর্বে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন আল্লাহ তাআলার প্রতি সুধারণা না নিয়ে মৃত্যুবরণ না করে। শনিবার কিংবা রবিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করেন, কাজেই 2 ব্যক্তির কাঁধে ভর দিয়ে জোহর নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করেন। সেই সময় সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর নামাজের জামাত ইমামতি করছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আভাস পেয়ে পিছনের সারিতে আসার চেষ্টা করলে তিনি তাকে ইশারায় পিছনে আসতে নিষেধ করে সামনেই থাকতে বললেন এবং নিজেকে তার ডান পাশে বসিয়ে দেওয়ার জন্য সাহায্যকারী দ্বয়কে নির্দেশ দিলেন। এ প্রেক্ষিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান পাশে তাকে বসিয়ে দেওয়া হলো। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অনুকরণ করছিলেন এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তাকবীর শোনাচ্ছিলেন। ওয়াফাত প্রাপ্তির পূর্বের দিবস রবিবারে তিনি তার দাসদের মুক্ত করে দেন। তার নিকটে 7টি স্বর্ণ মুদ্রা ছিল, তা সদাকা করে দেন। নিজ অস্ত্রগুলো মুসলিমদেরকে হেবা করে দেন। রাত্রিবেলা গৃহে বাতি জ্বালানোর জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশীর নিকট থেকে তেল ধার করে আনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লৌহবর্ষ 30 সা 75 কেজি জবের পরিবর্তে এক ইহুদির নিকট বন্ধক রাখা ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সোমবার দিবস ফজরের ওয়াক্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নামাজরত ছিলেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের পর্দা সরিয়ে নামাজরত সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন, অতঃপর মৃদু হাসলেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পায়ের পিছনে ভর দিয়ে পিছনের দিকে সরে গেলেন এবং কাতারে শামিল হলেন। তিনি ধারণা করেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শরীক হওয়ার জন্য ইচ্ছা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেছেন যে হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ ভাগে প্রকাশিত হওয়ায় এবং সাহাবীগণ এতই আনন্দিত হয়েছিলেন যে নামাজের মধ্যেই একটি পরীক্ষায় নিপতিত হওয়ার উপক্রম হয়েছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শারীরিক অবস্থাদি জিজ্ঞাসার জন্য এবং ভঙ্গ করে দেওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় নামাজ সম্পূর্ণ করে নিতে বলেন এবং ঘরের ভিতরে প্রবেশ করে পর্দা নামিয়ে ফেলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওয়াক্ত নামাজের জামাতে শরীক হতে পারেননি। সকাল গড়িয়ে যখন চাশতের সময় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে তার কানে কানে কিছু কথা বললেন। পিতার কথা শুনে কন্যা কাঁদতে লাগলেন। তারপর তিনি আবারও কন্যার কানে কানে
কিছু কথা বললেন। পিতার কথায় কন্যা এবার হাসতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা আছে যে পরে আমাদের অনুরোধের প্রেক্ষিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রথমবার কানে কানে বললেন যে এই অসুখেই তার ওফাত ঘটবে, এজন্যই আমি কাঁদলাম। দ্বিতীয়বার তিনি আমার কানে কানে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম আমি তার অনুসরণ করব। এ কারণে আমি হাসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এ শুভ সংবাদও প্রদান করেন যে তুমি হবে নারী জগতের নেত্রী। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টকর অবস্থার সম্মুখীন হয়েছিলেন তা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো চিন্তা ভাবনা না করেই চিৎকার করে উঠলেন, হায় আব্বাজানের কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে চুম্বন করলেন এবং তাদের সম্পর্কে ভালো উপদেশ দিলেন। পবিত্র বিবিগণকে আহ্বান জানালেন এবং ওয়াজ ও নসিহত করলেন। এদিকে প্রত্যেক মুহূর্তে রোগ যন্ত্রণা বৃদ্ধি পেয়ে চলছিল এবং সে বিষের প্রতিক্রিয়াও প্রকাশ পেতে শুরু করছিল, যা তাকে খায়বারে খাওয়ানো হয়েছিল। সে সময় তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, খায়বারে যে খাদ্য আমি খেয়েছিলাম তার যন্ত্রণা এখন আমি সামনে উপলব্ধি করছি। এ মুহূর্তে আমি উপলব্ধি করছি যে এ বিষের প্রভাবে আমার শিরা উপশিরা সমূহের জীবন কর্তিত হচ্ছে। তখন তার চেহারার উপর চাদর ফেলে দেওয়া হলো। যখন তার পেরেশানি দূর হলো তখন তার চেহারা মুবারক থেকে তা সরিয়ে নিলেন। অতঃপর তিনি বললেন, এমনই হয়। এটি ছিল তার সর্বশেষ কথা ও মানুষের জন্য ওসিয়ত। তিনি বললেন, আল্লাহ তাআলার অভিসম্পাত ইহুদি ও নাসারাদের প্রতি। তারা তাদের নবীদের কবর সমূহকে মসজিদ হিসাবে গ্রহণ করেছে। তারা যা তৈরি করেছে তা থেকে লোকেরা যেন সতর্কতা অবলম্বন করে। আরব ভূখণ্ডে আর কখনো এ দুটি ধর্ম অবশিষ্ট থাকবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে উপদেশ প্রদান করে বললেন, নামাজ এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস দাসী এ শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পুনরাবৃত্তি করেন। অতঃপর শুরু হলো মৃত্যু যন্ত্রণা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ দেহের উপর ভর করিয়ে থেমে রইলেন। তার এক বর্ণনা সূত্রে জানা যায় তিনি বলেছেন, আমার প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে, আমার বিছানায়, আমার গ্রীবা ও বক্ষের মাঝে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় মহান আল্লাহ তাআলা আমার লালা এবং তার লালাকে একত্রিত করে দিয়েছেন। ঘটনাটি ছিল এমন যে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। তার হাতে ছিল মিসওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হেলান অবস্থায় ভর করেছিলেন। আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের প্রতি লক্ষ্য করছেন। অতএব আমি বুঝে নিলাম যে তিনি মিসওয়াক চাচ্ছেন। আমি বললাম, আপনার জন্য কি মিসওয়াক নেব? তিনি মাথা নেড়ে তা নেওয়ার জন্য ইঙ্গিত করলেন। অতঃপর একটি মিসওয়াক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। মিসওয়াকটি শক্ত হওয়ায় আমি বললাম, নরম করে দেব? তিনি ইঙ্গিতে বললেন, হ্যাঁ।
আমি মিসওয়াকখানা নরম করে দিলে খুব সুন্দরভাবে তিনি মিসওয়াক করলেন। সম্মুখেই ছিল পানির পাত্র। পানিতে 2 হাত ডুবিয়ে তিনি মুখমণ্ডল মুছতে মুছতে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন ব্যাপার। মিসওয়াক থেকে ফারেক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত অথবা আঙ্গুল উত্তোলন করলেন এবং ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন। তার ঠোঁট দুটি একটু নড়ে উঠল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান পেতে শ্রবণ করলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের দলভুক্ত করো এবং আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি তুমি অনুগ্রহ করো। হে আল্লাহ, আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। হে আল্লাহ, রফিকে আলা। এ ঘটনা সংঘটিত হয় 11 হিজরির 12 রবিউল আউয়াল সোমবার দ্বিপ্রহরের সময়। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 63 বছর 4 দিন। এ শোক সংবাদ তৎক্ষণাৎ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মদিনাবাসীদের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল। পৃথিবীর প্রান্ত ও পার্শ্ব সব কিছুই যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদের নিকট আগমন করেছিলেন সে দিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি, এবং যেদিন তিনি মৃত্যুবরণ করলেন সে দিনের মতো এত নিকৃষ্ট এবং অন্ধকার দিন আর কখনো দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, হায় আব্বাজান, যিনি আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিয়েছেন। হায় আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। হায় আব্বাজান, আমরা জিবরাইল আলাইহিস সালামকে আপনার মৃত্যু সংবাদ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ শ্রবণ করা মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুশ বুদ্ধি লোপ পেতে থাকে। তিনি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন, কিছু সংখ্যক মুনাফিক মনে করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে তিনি মৃত্যুবরণ করেননি, বরং আপন প্রতিপালকের নিকট গমন করেছেন। যেমন মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম গমন করেছিলেন এবং নিজ সম্প্রদায়ের নিকট থেকে 40 রাত অনুপস্থিত থাকার পর তাদের নিকট পুনরায় ফিরে এসেছিলেন। অথচ প্রত্যাবর্তনের পূর্বে বলা হতো যে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলার কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ফিরে আসবেন এবং ওই সমস্ত লোকের হাত পা কেটে দিবেন যারা মনে করে যে প্রকৃতই তার মৃত্যু হয়েছে। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনহতে অবস্থিত নিজ বাড়ি হতে ঘোড়ায় চড়ে আগমনের পর মসজিদে নববীতে প্রবেশ করেন। অতঃপর লোকজনদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে সরাসরি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গমন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক তখন ইয়ামানি চাদর দ্বারা আবৃত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে তা চুম্বন করলেন এবং কাঁদতে লাগলেন। অতঃপর বললেন, আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গীকৃত হোক। আল্লাহ তাআলা আপনার উপর দুবার মৃত্যু একত্রিত করবেন না। যে মৃত্যু আপনার ভাগ্যলিপিতে ছিল সেটা এসে গেছে। অতঃপর তিনি সেখান থেকে বাইরে বের হয়ে আসলেন। সে সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ও
উমর বসো। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতে অস্বীকার করলেন। এদিকে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে ছেড়ে দিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অধিক মনোযোগী হলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতেছিলে তারা জেনে রাখুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করতেছিলে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নয়। তার পূর্বে অনেক রাসূল বিগত হয়ে গেছেন। তাতে কি? তবে কি যদি নবী মৃত্যুবরণ করেন কিংবা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা তোমাদের গোলামির ভরে পূর্ব অবস্থায় ফিরে যাবে? স্মরণ রেখো, যারা পূর্ব অবস্থায় প্রত্যাবর্তন করবে তারা আল্লাহ তাআলার কোনোই ক্ষতি করতে পারবে না এবং অতি শীঘ্রই আল্লাহ তাআলার শুকর গুজারদের প্রতিদান দেওয়া হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা এতক্ষণ পর্যন্ত সীমাহীন দুঃখ বেদনায় কাতর অবস্থায় নীরবতা অবলম্বন করেছিলেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ ভাষণ শ্রবণের পর তারা সুনিশ্চিত হলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতই ওফাতপ্রাপ্ত হয়েছেন। এ প্রেক্ষিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার কসম, এ ব্যাপারে এমনটি মনে হচ্ছিল যে লোকজনেরা যেন জানতই না যে আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেছেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এ আয়াত পাঠ করলেন তখন সবাই এ আয়াত সম্পর্কে যেন নতুনভাবে ওয়াকে ফহাল হলেন এবং সবাইকেই এ আয়াত পাঠ করতে দেখা গেল। হজরত সাইদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই বলেছেন যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলার কসম, আমি যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ আয়াত পাঠ করতে শুনলাম তখন আমি অত্যন্ত লজ্জাবোধ করলাম, অথবা আমার পিঠ ভেঙে পড়ল। এমনকি আমার দ্বারা আমার পা উঠানো সম্ভব হচ্ছিল না। এমনকি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ আয়াত পাঠ করতে শুনে আমি মাটির দিকে গড়িয়ে পড়লাম, কারণ আমি তখন অনুধাবন করতে সক্ষম হলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতই ওফাতপ্রাপ্ত হয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।